তুমি তো ভালো কেন? ভালো আমি ভালো কারণ তোমার মতো ভালো একটা বউ আমার ঘরে আছে। আচ্ছা, বউ কি আপনার একারে আছে? বউ কি আর নাই? আপনি এরকম বউ পাগল হয়েছেন কেন? তুই আমারে ধাক্কা দিলি কেন? আসলে অফিসে লেট হয়ে যাচ্ছিল তো তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। তো ঘরে কে? তোর ঘরে বউ কি আরেকজনের সাথে বেঁকে গেছে নাকি মরে গেছে? তুই আমার বউ নিয়ে টানলি কেন? ভাই আপনি সিরিয়াস হয়ে গেছেন ভাই। ভাই দাঁড়ান ভাই। ভাই আপনি সিরিয়াস হয়ে গেছেন ভাই। কানে ধর। এক ওঠ দূর ওঠ। পুরুষ মানুষকে এত অন্ধের মতো বিশ্বাস করতে হয় না, বুঝছেন? অন্ধবিশ্বাস করবো কেন? আমার স্বামী অনেক ভালো। পুরুষ মানুষ হচ্ছে বাইন মাছের মতো, যতই আপনি ছাই দিয়ে ধরেন না কেন খালি ফাঁক ফুকর খুঁজতে থাকে। এসব আলাপ করার জন্য আপনি আমার পাশে আর দয়া করে আসবেন না, হ্যাঁ? এখন জান তো যান। আজকেও দেরি করছেন। আমি আপনাকে ভিতরে আসার পারমিশন দেইনি। কেন লেট করে এসেছেন বলেন তো? আমার বউ অনেক অসুস্থ, মানে জ্বর। আমি তার মাথায় পানি ঢাললাম, তাকে নাস্তা করালাম, দুপুরে রান্না বান্না কমপ্লিট করে বউয়ের কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে দিয়ে তারপর বের হলাম। আপনি কি এভাবেই মাঝে মধ্যে আপনার ওয়াইফের কাপড় চোপড় কেচে দেন? আমার 10টা না 5টা না একটা মাত্র। আমি তোমার সেবা করবো না কার সেবা করবো? হইছে, চলো। চলেন না আজকে একটু ক্লাবে যাই, জম্পেশ আড্ডা মারি, তারপরে বাসায় যাই। চলে। না রে ভাই, আমার বউ আমার জন্য বাসায় অপেক্ষা করছে, আমি বাসায় যাবো ভাই। বউরা তো অপেক্ষাই করবে, এটাই তো ওনাদের কাজ, তাই না? তুমি কিন্তু 7 মিনিট লেট করে আসছো। কথা বলবো। সরি আসলে অফিস থেকে বের হওয়ার সময় না কলিগরা সবাই মিলে ধরলো যে ক্লাবে যাওয়ার জন্য। ওদের সাথে কথা বলতে লেট হয়ে গেছে, বুঝছো? ক্লাবে কেন? আমার বউ স্যার, আর কইের না, বিয়ে একটা কইরা খুব সমস্যায় আছি। সারাদিন খালি পেঁচাল পারে, না পারতেছি ছাড়তে, না পারতেছি সংসার করতে। দেখো বশির, এটা কিন্তু একদম ঠিক না। শোনেন স্যার, আমার সংসারে আমার বউ আমার আন্ডারে, সেখানে আমিই বস। আমি তারা যা কমু তাই শুনতে হইব। আর আমার কাছে মনে হয় এইটাই হইতেছে সংসার। যাও যাও আমার সামনে থেকে। আরে ভাবি, কেমন আছেন আপনি? কি ব্যাপার? ভাবিকে আমি জিজ্ঞেস করলাম কেমন আছে, কোনো উত্তর দিল না। তুমি কিছু বলছো? তুমি তো হাসপাতালে। আপনাদের কি কোনো বিদেশি? আপনারা তো কেয়ারলেস। ভাই স্যার, ওই যে বউ পাগলা আমি আসসালামু আলাইকুম স্যার। আরে আনিস সাহেব, কি খবর? একেবারে মিষ্টির প্যাকেট নিয়ে অফিসে হাজির, কি ব্যাপার? বস, খুশি সংবাদ আছে বস। মানে কি বলবো, আমি না আমরা কক্সবাজারে গেলাম ঘুরতে, আর আপনি এই ফাঁকে ঘটনা ঘটায় ফেলছেন। বস, হি ইজ এ জিনিয়াস বস। আমরা ঢাকা শহরে ঘুরবো, আমরা ফুচকা খাবো, আমরা মুভি দেখবো, আমরা রিক্সা নিয়ে ঘুরবো। আমরা তো অনেকদিন ঘুরি না, অনেক মজা হবে। ঠিক আছে, অনেক মজা করব, তার সাথে প্রচুর পরিমাণে তোমাকে আদর করবো। আমাকে পিতৃত্বকালীন ছুটি দিতে হবে। মেয়েরা অফিসে চাকরি বাকরি করলে তাদেরকে কিন্তু মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়। সেক্ষেত্রে আমি কি পিতৃত্বকালীন ছুটি পাবো না বস? আপনাকে ছুটি দেওয়া যেত যদি আপনি নিজে প্রেগনেন্ট হতেন। আই এম সো সরি, ওটা আমি মুখে আনতে পারবো। উঠেন উঠেন। সরি ভাবি। আমার স্বামী আমাকে রান্না করে খাওয়াক না, ঘরে বসে খাওয়াক না, কাপড় ধুয়ে খাওয়াক, সেটা আমি বুঝবো, আপনি বলার কে? স্বামী কি আপনার না আমার?